ডিসেম্বর 2012 আইলা বিধ্বস্ত সুন্দরবন উপকূলে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের উদ্দেশ্যে ব্যাবিলন গ্রুপের পক্ষ থেকে আমাদের যাত্রা শুরু হয়। মানিকগঞ্জের শিবালয়ে ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে বস্ত্র জড়িয়ে দেবার মধ্য দিয়ে শুরু হয় আমাদের বিতরণ কার্যক্রম। এরপর গোয়ালন্দ, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা এবং শ্যামনগরের পথে পথে শীতার্ত মানুষের মধ্যে চলতে থাকে আমাদের বিতরণ কাজ। 22 ডিসেম্বর বিতরণ চলছে পদ্মপুকুরের পাখিমারা গ্রামে। শ্যামনগরের একেবারেই প্রত্যন্ত এই অঞ্চল আইলার আঘাতে মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছিল। তার ক্ষতচিহ্ন এখনো বিদ্যমান। বৈশাখী মণ্ডল দীর্ঘ 6 কিলোমিটার পথ হেঁটে শীত বস্ত্র সংগ্রহ করতে এসেছে তার ঠাকুমা সিন্ধু মণ্ডলের পক্ষে। সিন্ধু মণ্ডলের স্বামী তারাপদ মণ্ডল মারা গেছেন গতকাল। শোকাচ্ছন্ন এই পরিবারের দগদগে শোক এবং বেঁচে থাকা জীবনগুলোর জন্য বাস্তব প্রয়োজন সবই তাদের কাছে সমর্থক। প্রাকৃতিক দুর্যোগ কবলিত উপকূলীয় শ্যামনগর উপজেলার দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা। এখানে উপস্থিত আছেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজাফফর আহমদ, দৈনিক সংবাদের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবুল কাশেম, ব্যাবিলন গ্রুপ যারা আজকের এই দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করছেন তাদের প্রতিনিধি হাদি ভাই এবং তার আরো 2 জন সহকর্মী। আমি সাতক্ষীরা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষ করে যে ব্যাবিলন গ্রুপের যারা কর্মকর্তা আসছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাই। সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, আমরা জানি যে আমাদের ভেরিবাদ ভেঙে গেলে যে অবস্থা হয় আইলায়ও সেই একই অবস্থা হয়। ধন্যবাদ জানাই আজকে যারা এইখানে উপস্থিত হয়েছে, সরকারি কর্মকর্তা সহ অন্যান্য সাংবাদিক ভাইয়েরা সবাইকে। আইলা দুর্গত পদ্মপুকুরে বিতরণ শেষ করে আমরা চলে যাই অধিকতর দুর্গম এবং বিধ্বস্ত জনপদ গাবুরায়। ওপারে সুন্দরবন, মাঝে খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত এই জনপদ। শ্যামনগরের বুড়িগোয়ালি এবং মুন্সিগঞ্জে বস্ত্র বিতরণের সময় শীতার্ত মানুষের দীর্ঘ লাইনে বাঘ বিধবাদের করুণ চোখ আমাদের ব্যথিত করে। একসময় শেষ হয় আমাদের শীত বস্ত্র বিতরণের কাজ। ফেরার পথে সুন্দরবন উপকূলের পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, গাবুরা, নীলডুমুরের মানুষদের অসহায় চোখ আমাদের চেতনাকে আচ্ছন্ন করে রাখে।